আর এবার যে খবরে নজর রাখবো, বিচারপতি শেখর যাদবের বিরুদ্ধে রাজ্যসভায় ইমপিচমেন্ট প্রস্তাব পেশ। রাজ্যসভার সেক্রেটারি জেনারেলের কাছে জমা প্রস্তাব ৫৫ জন প্রস্তাবে স্বাক্ষর করেছেন বলে খবর। সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে আপত্তিকর যে মন্তব্য করেছিলেন তিনি, সেই মন্তব্যের প্রেক্ষিতেই বা সেই মন্তব্যের জেরেই বলা যেতে পারে এই প্রস্তাব। আরো বিস্তারিত জেনে নেব, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, কি জানা যাচ্ছে? দেখো, শেখর কুমার যাদব এলাহাবাদ হাইকোর্টের জাজ। তিনি গত রবিবার বিশ্ব হিন্দু পরিষদের একটি সভাতে আমন্ত্রিত হয়ে যে ভাষণ দেন, সেই ভাষণকে ঘিরে কিন্তু তীব্র বিতর্ক দেখা দেয়। মূলত তার মানে কি বলবো, যে বক্তব্য, সেখানে সাম্প্রদায়িকতার সুর শোনা গিয়েছে, এরকম একটা অভিযোগ ওঠে। যে পরিপ্রেক্ষিতে আজকে রাজ্যসভাতে কপিল সিবালের নেতৃত্বে একটি ইমপিচমেন্ট, অর্থাৎ তাকে পদ থেকে সরানোর জন্য একটা প্রস্তাব জমা হয়। সংসদীয় আইন অনুযায়ী এরকম প্রস্তাব পেশ করতে গেলে রাজ্যসভার অন্তত ৫০ জন সদস্যের স্বাক্ষর লাগে। তো অন্তত ৫৫ জন সদস্য সেখানে স্বাক্ষর করেছেন বলে জানা গেছে। সেখানে মূল অভিযোগ এটাই যে তিনি জাজ হিসেবে শপথ নেওয়ার সময় অসাম্প্রদায়িক থাকার, মানুষের সব ধরনের মানুষের বিশ্বাস অর্জন করার লক্ষ্যে কাজ করবেন বলে যে শপথ নিয়েছিলেন, সেই শপথের পরিপ্রেক্ষিতে তার ওই ভাষণের নির্যাস আদৌ কি বলবো, যুক্তিযুক্ত নয়। অতএব তাকে বিচারপতি পদ থেকে সরানোর জন্য কিন্তু এই প্রস্তাবে আবেদন পেশ হয়েছে। এটাই মোটামুটি আজকের ওই আবেদনের নির্যাস আর কি বলবন্তি। ধন্যবাদ পল্লবদা, কথা বললাম প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে।